মালদার কালিয়াচকে গত দুদিন আগে যে বিচারপতিতে যে আটক করেছিল কিছু আন্ডার জুডিকেশনস ভোটার, যারা আন্ডার জুডিকেশন ভোটার, যাদের নাম এখনো বাদ যায়নি কিংবা নাম এখনো উঠেনি ভোটার লিস্টে, মালদার কালিয়াচকে সাতজন বিচারপতিকে তারা ঘেরাও করেছিলেন। দীর্ঘক্ষণ তারা আটকে রেখেছিল মালদাতে বিচারপতিদেরকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এক বিচারপতির আত্মচিৎকার, যে বলেছে যে তার ছেলে যদি তার কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায় তার বাচ্চাদেরকে যেন খেয়াল করা হয়। বন্ধুরা, এটা কেন হলো? এটা হওয়ার একটাই কারণ, এটা হওয়ার মূল কারণ হচ্ছে জনবিন্যাস পরিবর্তন। মালদা, মুর্শিদাবাদ, তারপর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এইদিকে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, এই প্রচণ্ড হারে পশ্চিমবাংলা জনবিন্যাস পরিবর্তন হয়েছে। আর এই জনবিন্যাস ডেমোগ্রাফিটা এত পরিবর্তন হয়েছে জনবিন্যাস, এইখানে কিন্তু এইগুলো সীমান্তবর্তী জায়গা বলে এখানে কিন্তু প্রচণ্ড হারে জনবিন্যাস চেঞ্জ হয়, ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। আপনারা জানেন গত নির্বাচন হয়েছিল বাংলাদেশে, সেখানে কিন্তু জামাত ইসলাম এরা কিন্তু পশ্চিমবাংলার সীমাবদ্ধ এরিয়াতে খুব ভালো কাজ করেছে, সীমাবদ্ধ এরিয়া জয়ী হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে ওরা কতটা প্রভাবশালী এই পশ্চিমবাংলার ওপরে, জামাত ইসলামের কতটা প্রভাব আছে পশ্চিমবাংলার ওপরে। আর এই জনবিন্যাস পরিবর্তন হওয়ার জন্য পশ্চিমবঙ্গকে একদম অবদ্ধ করে দিয়েছে উন্নতিয়ান সিস্টেমে। গভর্নেন্স পুরো হয়ে গেছে, খারাপ গভর্নেন্স, আইন শাসন খারাপ হয়ে গেছে। এখানে সিস্টেমেটিক খারাপ হয়ে যাবার ফলে এখানে কিন্তু সব কিছু হতে পারে। তাই বন্ধুরা, এই মালদা, মুর্শিদাবাদ কিংবা এই ধরনের দিনাজপুরে এইগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। জনবিন্যাস পরিবর্তন হওয়ার কিন্তু বড় উদাহরণ হচ্ছে এই হামলা বিচারপতিদের গাড়িতে। তাই বিচারপতিদের গাড়িতে হামলা আমি অবাক হইনি, এটা আমারও কিছু হতে পারে। কেননা যারা এই ঘটনাগুলো করছেন তারা জানে না এসআইআর কি, তারা জানে না কিছু। তারা অনলি পলিটিলাইজ বাই পলিটিক্যাল পার্টি, পোলারাইজেশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ধ্রুবীকরণ হচ্ছে। এতে কিন্তু মানুষের উন্নতি হচ্ছে না, রাজ্যের উন্নতি হচ্ছে না, সমাজের উন্নতি হচ্ছে না, কিছু পুষ্টিময় মানুষের উপর উন্নতি হচ্ছে। তাই এইসব জায়গাতে এখনো নির্বাচনে পশ্চিমবাংলার একটাই প্রবলেম, এই এত জন